13ই জানুয়ারি প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ। 13ই জানুয়ারি হবে পৌষ পূর্ণিমা স্নান। 144 বছর পর প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভ উপলক্ষে রীতিমতন সেখানে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। প্রত্যেকটা মুহূর্তে নজরদারি চলছে প্রয়াগরাজে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। সিসিটিভির বিভিন্ন মুহূর্তে কিন্তু সিসিটিভির বলা যেতে পারে সিসিটিভির চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা প্রয়াগরাজকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি বসানো হয়েছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। আমাদের প্রতিনিধি সন্তু ঠিক কি ছবি তুলে ধরলো দেখাই আপনাদের। মহাকুম্ভে এসেছেন, কোনো সমস্যায় পড়েছেন, তাহলে আপনার ভরসা 112 অর্থাৎ ইউপি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবং 112 আপনি যখন ফোনে ডায়াল করবেন 112 এবং সেই 112 ডায়াল করার সঙ্গে সঙ্গে সেই ফোন এবং আপনার লোকেশন সরাসরি চলে আসবে এই কন্ট্রোল রুমে এবং আপনার সঙ্গে কথা বলা হবে। যে কন্ট্রোল রুমে কাজটা চলছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে তার যে অভিযোগ বা তার যে সমস্যা সেই অভিযোগের কথা বা সমস্যার কথা শোনা হচ্ছে এবং তিনি যেখান থেকে ফোন করছেন সেইখানে কি কি বিপর্যয় মোকাবিলা বাহিনীর ব্যবস্থা রয়েছে, দমকল কি রয়েছে, পুলিশের গাড়ি কি রয়েছে, সমস্ত কিন্তু দেখানো হচ্ছে। আমি যিনি ফোন করছেন তার লোকেশনও কিন্তু লোকেট হচ্ছে এবং তার কাছাকাছি কে রয়েছে তাকে সঙ্গে সঙ্গে ওয়াকি টকি বা বিশেষ ব্যবস্থায় তাকে জানানো হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে। কোনো সমস্যায় পড়লে একটাই ত্রাতা, একটাই জায়গা 112। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। অর্থাৎ বুঝতেই পারছেন প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ উত্তরপ্রদেশ প্রশাসন। যে কোনো সমস্যার মোকাবিলার জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এরই পাশাপাশি বারবার যে কথাটা আমরা বলছি, আমাদের প্রতিনিধিরা যে ছবি তুলে ধরছে, সিসিটিভির লাগানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, বিভিন্ন মোড়ে মোড়ে সিসিটিভি লাগানো হয়েছে। পুলিশ প্রশাসন, পুলিশের নজরদারি রয়েছে, পুলিশ টহল দিচ্ছে, সেই ছবি কিন্তু লাগাতার আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছে। এবং এরই পাশাপাশি পুণ্যার্থীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন তার জন্য কিন্তু তৎপর প্রশাসন। মহাকুম্ভের প্রস্তুতিতে কোনো কসুর রাখেনি উত্তরপ্রদেশ প্রশাসন। একাধিকবার প্রস্তুতি খতিয়ে দেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কিন্তু এর আগেও আমরা যে ছবি দেখিয়েছি, যে বিভিন্ন আখড়াগুলো, সাধু সন্তদের যে আখড়া রয়েছে সেই আখড়া তিনি নিজে ঘুরে দেখেছেন। প্রস্তুতি পর্ব কতটা রয়েছে সেই বিষয়টিও তিনি খতিয়ে দেখেছেন। এরই পাশাপাশি মা কি রসোই, যে রসোই থেকে পুণ্যার্থীরা খাবার পাবেন, সেই মা কি রসোইয়েরও উদ্বোধন করেছেন তিনি। এবং এরই পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে একটু উল্লেখ করি, বাংলা থেকে যে সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছেন তাদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা রয়েছে। এই বিষয়ে কিন্তু তিনি সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে বাংলা থেকে যে সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছেন তাদের জন্য বিশেষ বন্দোবস্ত রয়েছে, বিশেষ তাঁবুর ব্যবস্থা রয়েছে। এরই পাশাপাশি আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছেন যে প্রত্যেককে পরামর্শ দিয়েছেন যে একবার প্রয়াগরাজ ঘুরে আসুন, কারণ 144 বছর পর এই মহাকুম্ভ। প্রয়াগরাজে এসেছেন অসংখ্য বাঙালিও। প্রত্যেকটা মুহূর্তের ছবি কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মহাকুম্ভের প্রস্তুতিতে কোনো কসুর রাখেনি উত্তরপ্রদেশ প্রশাসন। একাধিকবার প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের কনভয় দেখে উৎসুক সাধারণ মানুষ, যোগী আদিত্যনাথের গাড়ি দেখে উচ্ছ্বাস প্রকাশ আম জনতার। 40 বছর পর মহাকুম্ভ জায়গায় ডিজাস্টার ম্যানেজমেন্ট এনডিআরএফ এর টিম তারা রয়েছে এবং দেখানোর চেষ্টা করব স্পিড বোট রেডি রয়েছে এবং প্রণয় দেখাবে যে অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রতি মহাকুম্ভে যেটা করা হয়ে থাকে যে জলে কোনো রকম কংক্রিট ব্যবহার না করে এই যে কালো বেলুনের মতো অংশ, এটা হচ্ছে লোহার, সেই লোহার বেলুনের মতো অংশ নৌকোর মতো ভাসছে এবং তার উপর যে লোহার কাঠামো তার উপর দিয়ে কিন্তু সাঁই সাঁই করে গাড়ি পেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, প্রণয় দেখাবে এই যে অস্থায়ী ব্রিজ, সেই ব্রিজ দিয়ে কিন্তু
ছোট বড় সমস্ত গাড়ি পেরিয়ে যাচ্ছে অনায়াসে এবং সেই ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আমরা যত দূর দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 12টার কাছাকাছি আমরা এই মুহূর্তে চর্মচক্ষে অনুধাবন করতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ আসছে। অস্থায়ী সেতু দিয়ে একের পর এক গাড়ি পেরোচ্ছে, আমাদের গাড়ি যেমন পেরোচ্ছে একের পর এক কনভয় পেরোচ্ছে এবং এই অস্থায়ী সেতুর কথাটা আমি বলছিলাম, কংক্রিটের যে লোহার ব্যারিকেড সেটা করা হচ্ছে এবং কংক্রিটের যে স্টিল গার্ড সেটা দেওয়া হচ্ছে এবং নিচে এই যে লোহার অংশ যেটা বেলুনের মতো ভাসছে সেটা লোহার অংশ এবং এই ব্রিজের ক্ষমতা দেখুন, একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে এবং এই ব্রিজ একাধিক ব্রিজ করা হয়েছে। আমি যতদূর দেখতে পাচ্ছি তত দূর পর্যন্ত এরকম অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে এবং অস্থায়ী সেতু এর জন্যই করা হয়েছে যাতে সাধুদের যে আখড়া সেই আখড়ায় সরাসরি পৌঁছতে পারেন এবং এর আগে এর ব্যবস্থা যখন ছিল না তখন মহা কষ্টে নৌকের মাধ্যমে এবং মহা কষ্টে তাদেরকে আসতে হতো, কিন্তু সেই ব্যবস্থার এখন ইতি হয়েছে। এখন এই নতুন ব্যবস্থা মহাকুম্ভ নিয়ে গোটা দেশ, গোটা উত্তরপ্রদেশ তাদের আবেগ, সনাতনী হিন্দুদের আবেগ, সেই আবেগকে মাথায় রেখে পরিকাঠামো তৈরি করেছে এই উত্তরপ্রদেশ সরকার এবং ভারত সরকার। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ মহাকুম্ভ। দেখতেই পেলেন অস্থায়ী সেতু থেকে কিভাবে যাতায়াত হচ্ছে সেই ছবি আমরা দেখালাম, আর অন্যদিকে যে সমস্ত এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, বলা যেতে পারে একদম সরগরম প্রয়াগরাজ। দেখতেই পেলেন কৃষ্ণ নামে মুখরিত প্রয়াগরাজের রাজপথ, সেখানে সমাগম করছেন, ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা এবং তাদের প্রত্যেকের মুখে আমরা শুনলাম কৃষ্ণ নাম। এবং এরই পাশাপাশি নিরাপত্তার যে ব্যবস্থাটা, বারবার যে কথা আমরা বলছি, দেখুন নিরাপত্তার ব্যবস্থায় পুলিশ প্রশাসনের টহলদারি যাতে কোনো রকম বিপত্তি না ঘটে তার জন্য সদা প্রস্তুত উত্তরপ্রদেশের প্রশাসন। ঠিক বারবার যে কথাটা বলছি আপনাদেরকে, মহাকুম্ভের প্রস্তুতিতে কোনো কসুর রাখেনি উত্তরপ্রদেশ প্রশাসন। একাধিকবার প্রস্তুতি খতিয়ে দেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের কনভয় দেখে উৎসুক সাধারণ মানুষ, যোগী আদিত্যনাথের গাড়ি দেখে উচ্ছ্বাস প্রকাশ আমজনতার। যোগী আদিত্যনাথ পেরিয়ে গেলেন এবং সাধারণ মানুষ তারা স্লোগান দিচ্ছেন। কে যাচ্ছেন? কি যোগী মহারাজ? যোগী মহারাজ এই মুহূর্তে যোগী মহারাজ বেরিয়ে যাচ্ছেন এবং স্লোগানিং চলছে আমি দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি পেরিয়ে গেলেন মহাকুম্ভের একদম সামনে থেকে। বিরাট বড় একটা কনভয়, এনএসজির যে কনভয় সেই কনভয় কিন্তু পেরিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ, উৎসুক জনতা তারা কিন্তু এই মুহূর্তে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন একবার দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই এনএসজি কনভয়তে অ্যাম্বুলেন্স রয়েছে, পাইলট কার রয়েছে, এনএসজি কমান্ডার রয়েছেন এবং বিশেষ লম্বা একটা কনভয়, সেই কনভয় এই মুহূর্তে পেরিয়ে গেল এবং সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছবি দেখছিলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখতেই, গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি এসেছিলেন এবং বিশেষ বৈঠকের পর তিনি বেরিয়ে যাচ্ছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুরো কনভয়টাকে স্কট করে নিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ, সেই মুহূর্তে সেই ছবি। একটার পর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। পুণ্যার্থীরা 13ই জানুয়ারির আগেই কিন্তু ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে, সাধু সন্ন্যাসীরাও ভিড় জমিয়েছেন আর তারা প্রত্যেকেই একদম হরে কৃষ্ণ নামে মাতোয়ারা দেখতে পাচ্ছেন, একদম খোল করতাল বাজিয়ে চলছে কৃষ্ণ নাম। সেই ছবি কিন্তু একদম এক্সক্লুসিভলি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, যেখানে মহাকুম্ভ, সেই মহাকুম্ভের কথা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরছি। সেখানের ঠিক কি ছবি, প্রত্যেকটা মুহূর্তের ছবি, মেগা কভারেজ রিপাবলিক বাংলাতে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরছে আপনাদের সামনে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সাধু সন্ন্যাসীরা তারা এক এক করে আসতে শুরু করেছেন এবং তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে, কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্য কিন্তু আমরা দেখিয়েছি যে রেলের তরফ থেকেও বিশেষ ব্যবস্থা রয়েছে, প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে।
হয়েছে। এরই পাশাপাশি রাতেও অটো ট্যাক্সির পরিষেবা রাখা হয়েছে যাতে যাতায়াত করতে কোনো রকম অসুবিধে না হয়। 13ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ, কিন্তু তার আগে থেকেই সেখানে একদম জনজোয়ার বলা যেতে পারে। 100 ক্যামেরায় মেগা কভারেজ রিপাবলিক বাংলার সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। হাতে আর মাত্র কয়েকটা দিন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মহাকুম্ভকে কেন্দ্র করে প্রয়াগরাজে ভক্ত সমাগম। দেশ বিদেশ থেকে সাধু সন্তরা ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে। প্রস্তুতি খতিয়ে দেখছেন নেতা মন্ত্রীরা। রিপাবলিকের মুখোমুখি হয়ে প্রয়াগরাজে ঠিক কি কি ব্যবস্থা রাখা হয়েছে তা জানালেন তারা। মহাকুম্ভ উত্তরপ্রদেশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক নেতা মন্ত্রীরা বৈঠক করছেন। সিএম, ডেপুটি সিএম প্রত্যেকেই বৈঠক করছেন। আমি জানার চেষ্টা করব একজন আধিকারিকের সঙ্গে। স্যার, महाकुंभ हो रहा है, क्या क्या आपको क्या क्या प्रस्तुति है, क्या क्या सिक्योरिटी अरेंजमेंट है, पूरा विस्तार से बताइए। देखिए, हम लोग प्रयागराज में रहते हैं। हर 6 वर्ष में अर्धकुंभ और 12 वर्ष में महाकुंभ होता है। तो ये 12 वर्ष का महाकुंभ है। ये हम सबके लिए सौभाग्य का विषय है कि ये कुंभ का आयोजन प्रयाग में होता है। हम लोग का यहाँ जन्म हुआ, हम रहते हैं। और इस कुंभ की सबसे बड़ी खासियत है कि 2017 में जब उत्तर प्रदेश में भारतीय जनता पार्टी की सरकार बनी, माननीय योगी जी मुख्यमंत्री और माननीय केशव जी डिप्टी सीएम बने, उसके बाद इस प्रयागराज में बहुत ही विकास के अनेकों कार्य हुए। जैसे मुख्य रूप से यहाँ पर सड़कों का निर्माण हुआ, उन पर डिवाइडर बने, उन पर लाइट्स लगी, चौराहों का सौंदर्यीकरण हुआ, वहाँ पर हमारे समुद्र मंथन और सूर्य नमस्कार जैसी ऐसे तमाम प्रतीकों को वहाँ पर स्थापित किया गया। और महाकुंभ क्षेत्र का विस्तार इस बार बहुत अधिक किया गया है। 28 सेक्टर बनाए गए हैं। सुरक्षा का 7 स्तरीय इंतजाम है और साधु संतों और महात्माओं के रहने की बहुत उत्तम व्यवस्था की गई है। सरकार लगातार निगरानी कर रही है। आज शहर में हमारे माननीय मुख्यमंत्री जी और दोनों उप मुख्यमंत्री यहाँ पर हैं, जिनकी निगरानी में मेले को लगातार देखा जा रहा है। और छोटी छोटी बारीक से बारीक चीजों पर निगरानी करके इस मेले को दुनिया का सबसे अच्छा मेला बनाने का प्रयास है। और यहाँ पर संभावना है कि 40 करोड़ लोग आएंगे। तो एयर कनेक्टिविटी, रेल कनेक्टिविटी, रोड कनेक्टिविटी, सारी चीजों पर बहुत विशेष ध्यान है। और माननीय प्रधानमंत्री जी का जो मिशन है स्वच्छ भारत मिशन का, वह चरितार्थ होते हुए सड़क पर हम लोग को दिख रहा है। लगातार आप जगह जगह देखेंगे तो प्लास्टिक का प्रयोग ना हो, डस्टबिन रहे, पीने का पानी रहे और सारी व्यवस्था रहे। नदी में कोई थर्मोकोल प्लास्टिक ना डाली जाए। ये सब चीजों का विशेष ध्यान है। और जो बाहर से लोग आएंगे उनके यातायात के लिए, उनके स्वास्थ्य के लिए, उनकी सुरक्षा के लिए सभी चीजों का बहुत अच्छा इंतजाम है। घाटों के किनारे हमारी महिलाएं जो नहाती हैं उनके लिए चेंजिंग रूम बहुत सुंदर बनाए गए हैं। तो कुल मिला के ये है कि एक अद्भुत और अद्वितीय मेला होने जा रहा है। और जो भव्य कुंभ, दिव्य कुंभ की जो परिकल्पना है वो निश्चित रूप से धरातल पर साकार होती हुई दिखाई दे रही है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।